বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আরবি শিক্ষা কোর্সে এই পর্যায়ে আমরা তাসদিদ যুক্ত হরফ কিভাবে পড়তে হয় তা নিয়ে আলোচনা করতেছি। লক্ষ্য করেন, তাসদিদ যুক্ত হরফ পঠনের নিয়ম হলো, তাসদিদ যুক্ত হরফ তার ডানের হরফের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হবে এবং দ্বিতীয়বার তার নিজ হরকতের অর্থাৎ জবর জের পেশের সাথে উচ্চারিত হবে। লক্ষ্য করেন, আলিফের উপর জবর রয়েছে তাই আলিফকে হামজা বলতে হবে। বা এর উপর তাসদিদ রয়েছে তাই হামজা জবর আ ছিল, এখন বা মানে ব। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। পরেরটাও একই, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। মিম এবং নুন এ দু হরফে তাসদিদ হলে গুন্না হয়। অল্প সময় নাকে আওয়াজ ধরে রাখাকে গুন্না বলা হয়। তাহলে আম্মা এভাবে বলতে হবে। এরপর হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউ ওয়া। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আই ইয়া। এই পর্বে আমরা জানতে পারলাম তাসদিদ কাকে বলে এবং তাসদিদ কিভাবে পাঠ করতে হবে। আর নুন এবং মিমে তাসদিদ হলে গুন্না হবে।